বান্দার মিসাল নিয়ে দাঁড়ালো ওই ব্যক্তির মতো যে ব্যক্তি কি করে একটা দান অথবা একটা গম যদি রোপণ করিয়া থাকে তাহলে ওই যে একটা দান একটা দানে একটা গাছ কি করবো গজাইয়া থাকবো ওই একটা গাছে গজাইয়া ওই গাছটা যে সময় যদি বড় হইব বড় হওয়ার পরে ওই গাছটা যখন কি করবো তার যে সাইডে দিয়ে আবার যে সময় কুপল দিতে থাকবো ওই কুপল হইয়া থাকবো 7টা আর ওই 7টার মধ্যে দেখিয়া প্রত্যেকটা গাছে প্রত্যেকটা একটা ইজা দিব একটা ইজার মধ্যে যদি 100টা দান থাকিয়া থাকে একটার মধ্যে যদি 100টা দান থাকিয়া থাকে তাহলে এটা 700 পর্যন্ত এক দান যদি বন্দায় রয় তাহলে ওই বন্দা যে গাছটা যে সময় রইল রোয়ার পরে ওই গাছে যে সময় কুবল দিল কুবল দেওয়ার পরে ওইটা যে সময় ছাড়বো ওইটা যে সময় ছড়া দিব ওই ছড়াটা একটা না 2টা না 7টা ছড়া দিতে থাকবো আর একটা ছড়ার মধ্যে যদি 100টা ধান থাকে তাহলে 7টা ইজা থাকবো ওই 7টা ইজা কি হইব 700টা ছড়া দিয়া থাকবো আল্লাহ পাকে পরবর্তীকার আলম বলেন ওই বান্দার জন্য তার মিসাল হইয়া থাকলো যেই বান্দা আল্লাহ রাস্তার উপরে কি করে খয়রাত করিয়া থাকে ওই বান্দা আল্লাহ ওয়াস্তে দান করিয়া থাকে সদকা করিয়া থাকে তার বিনিময়ে আল্লাহ পাকে পরবর্তীকার আলমে 700 নেকি দান করবেন। বুঝা গেল আগর যায় দিয়া করা এর মধ্যে কথা কইছে নেকি খান নেকি যদি করিয়া থাকে নেক কাম যদি করিয়া থাকে তাহলে ওই নেক কাম করার কারণে একের বদলে আল্লাহ পাকে পরবর্তীকার আলম ওই বান্দার নামে আমার মধ্যে 10টা নেকি লাগান আর এই আয়াতের দ্বারা দেখা যায় যে বান্দা যদি একটা নেকি করিয়া থাকে এক নেকির বদলে আল্লাহ পাকে পরবর্তীকার আলম 700 নেকি দান করবেন। 700 নেকি আল্লাহ পাকে পরবর্তীকার আলম ওই বান্দারে যে দান করবা বলেও শেষ নি আল্লাহ পাকে পরবর্তীকার আলম বলেন ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওই বান্দাকে 700 পর্যন্ত বান্দারে যেটা করা হইল তার নামে আমার মধ্যে লেখিয়া দেওয়া হইল লেখা হইল ওই যে 700 মধ্যে সীমিত নিবেন না সীমিত নাই আল্লাহ পাকে পরবর্তীকার আলম এই 700 হওয়ার পরে আবার বলেন ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওই যে 700 তার মধ্যে সীমিত নয় ওই 700 থেকে আল্লাহ চাইলে আরো কি করণ বাড়াইয়া দিতে পারেন আরো বাড়াইয়া দিবা আল্লাহ পাকে পরবর্তীকার আলম এই বাড়াইয়া দেওয়ার ব্যাপারে কি জিনিস একমাত্র বান্দা আল্লাহ রাস্তার উপরে যে খয়রাত করব বান্দা যে নেক আমল করব বান্দা নেক আমল করব ওই নেক আমল করার ব্যাপারে অথচ খয়রাত করার ব্যাপারে ওই বান্দা যদি একমাত্র তার নিয়তটা সহি থাকি যায় ওই বান্দা যদি একমাত্র তার অন্তর মধ্যে খলুসিয়ত থাকে এখলাসিয়তের সাথে তার অন্তর মধ্যে সেইটা যদি পালায় আমি যে এই যে সদকা করতেছি আমি যে ওই নেক আমল করতেছি ওই নেক আমলটা একমাত্র আমার মাবুদকে খুশি করার উদ্দেশ্যে বান্দা যে সময় মাবুদকে খুশি করার উদ্দেশ্যে আমি কাকেও খুশি করার উদ্দেশ্য না কাকে দেখানোর জন্য আমার উদ্দেশ্য নাই একমাত্র আমার আল্লাহকে দেখানোর জন্য আমার আল্লাহকে খুশি করার জন্য আমার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ওই ধরনের যদি বান্দার নিয়তের মধ্যে থাকে তাহলে ওই নিয়তের মধ্যে থাকার কারণে ওই বান্দায় যে আমল করবো এই আমলের 700 মধ্যে সীমিত নাই এই আমল যেটা করবো এই আমলটা 700 মধ্যে সীমিত নাই এখানে সীমিত নাই বলেন আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু
নাই, বরঞ্চ এর মধ্যে 700 থেকে 7,000 টাও সীমিত নাই। আল্লাহ পাকের পরবর্তীকার আলম যাদের চাইবে আল্লাহ বেশি বেশি নাকি দান করবা। ওই জন্য বন্ধা যদি নাকি বেশি বেশি নাকি করে, ওই বন্ধা যদি আল্লাহ সন্তুষ্ট করার উদ্দেশ্যে যদি কি করে ইবাদত করিয়া থাকে, এই ইবাদত করার কারণে আল্লাহ পাকের পরবর্তীকার আলমের আয়াতের মধ্যে ফরমায়, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাকের পরবর্তীকার আলম বলেন, আমি আমার বান্দাকে আমি খরিদ করে নেই। এই যে আস্তারা ইস্তারা যে শব্দ, ওই ইস্তারা শব্দটাও যেটা হলো দুই দিকে যায়, একটা হলো খরিদের ব্যাপার, তার অর্থ উঠিয়ে থাকে, আর একটা অর্থ যেটা হলো বিক্রি করার উদ্দেশ্যে যদি হইয়া থাকে তাও কি করা যায়, সেই ফেরিস্তারে ব্যবহার করা যায়। খরিদ করাও বোঝা যায়, আবার বিক্রিতেও কি করা যায়, বোঝা যায়। ওই হিসাবে আল্লাহ পাকের পরবর্তীকার আলম প্রথম তর্জমা এটা হলো যে বান্দা কে আল্লাহ পাকের পরবর্তীকার আলম খরিদ করে নেন, বলে কি এর বিনিময় খরিদ করে নেন, মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাকের পরবর্তীকার আলম বলেন, আমার বান্দাকে আমি খরিদ করে নেই কি এর বিনিময়, তার যে নফসের বিনিময়, তার যে মাল আছে ওই মালের বিনিময়, তার নফসের বিনিময় আমি আমার বান্দাকে খরিদ করি, আমার বান্দার মালের বিনিময় আমি আমার বান্দাকে খরিদ করে নেই। এই যে খরিদ করার ব্যাপার আল্লাহ পাকের পরবর্তীকার আলম বলতেছেন, আমার বান্দাকে আমি খরিদ করে নেই কি হিসাবে, আমার বান্দা তার যে মাল আছে ওই মালের বিনিময়ে আমি খরিদ করে নেই, ওই যে বান্দা তার যে জান আছে, তার যে বডি আছে, তার যে নফস আছে, ওই নফসের বিনিময়ে আমি তাকে খরিদ করে নেই। নফসের বিনিময় কি ধরনের আল্লাহ খরিদ করেন, ওই নফসের বিনিময় ওই বান্দা যে নামাজ পড়ে, ওই বান্দা যে সময় নামাজ পড়ে, ওই নামাজ পড়তে গিয়া রুকু দিতে গিয়া সিজদা দিতে গিয়া উঠানো লাগে, ওই বান্দা আবার বসাও লাগে, সিজদার মধ্যে যাওয়াও লাগে, রুকুর মধ্যে যাওয়া লাগে, রুকু থেকে আবার দাঁড়াইতে হয়, ওই বান্দা আবার সিজদার মধ্যে যায়, সিজদা থেকে আবার কি করে দাঁড়াইয়া ওঠে, ওই বান্দা তার যে শরীর যেটা আছে ওই শরীরে কি করতে পারে, হরকত করতে পারে, ওই বান্দা তার যে বদন যেটা আছে সেই বদন দিয়ে তো কষ্ট দিয়ে আছে একমাত্র আমার মাহবুবকে খুশি করার উদ্দেশ্যে, আমার মাহবুবকে সিদ্ধা করার উদ্দেশ্যে, আমার মাহবুবকে রাজিয়া খুশি করার উদ্দেশ্যে ওই বান্দা নামাজের মধ্যে লাগে, ওই নামাজের মধ্যে লাগিয়া লম্বা কে করে কেরাত দিয়া থাকে, ওই বান্দা লম্বা সময় কি করব, কেরাত যে দিব, তার যে পায়ের মধ্যে বেদনা আরম্ভ হইব, এই বড় বান্দা শেষ নাই, ওই বান্দা আবার কেরাত পড়লো, কেরাত পড়ার পরে আবার যে সময় রুকুর মধ্যে গেল, সেই সময় গিয়া বলল সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। বান্দার কথা বলে পবিত্রতা আমি বয়ান করিতেছি আমার রবের, আমার রব যিনি এত ন্যায়ত বড় বিশাল, আমি ওই আমার আল্লাহ আমি কি করতেছি, আমি পবিত্রতা বয়ান করিতেছি, আমার যে মাহবুব আল্লাহ এত বিরাট আকারের বড়, এই কথা বান্দা কয় সুবহান রাব্বিয়াল আযীম। একবার বলল বান্দার তার যে উৎসাহ বাড়িয়া গেল, ওই বান্দা আবার বলে সুবহান রাব্বিয়াল আযীম।
কি করে না, সীমিত করে না। ওই বান্দা 5 বার 7 বার, ওই বান্দা 11 বার 15 বার 21 বার সুবহান রাব্বিয়াল আযীম কে বলতেছে। ওই বান্দায় আবার যে সময় রুকুটাকে দাঁড়াইলো, রুকুটাকে দাঁড়াইয়া সুবহান রাব্বিয়াল আযীম বলছে, আল্লাহু সামিআল্লাহু লিমান হামিদা বলছে, সামিআল্লাহু লিমান হামিদা। ওই সময় বান্দায় ওই যে সামিআল্লাহু লিমান হামিদা বলে তার অর্থ হলো আল্লাহ তাআলা কি করতে আছেন, শুনতে আছেন। কার কথা শুনতে আছেন বলেন, লিমান হামিদা, যে ব্যক্তি কি করতে আল্লাহর প্রশংসা করতেছে, আল্লাহর তারিফ করতেছে। ওই বান্দার তারিফ এবং প্রশংসা দেয়া, ওই বান্দাকে তারিফ করতেছে এবং আল্লাহর প্রশংসা করতেছে। সে কথার সাথে সাথে আল্লাহর কথা বান্দায় বলে যে আমার আল্লাহ কি করতে আছেন, ওই বান্দা কি করতে আছেন, তারিফ যে বান্দায় করে ওই তারিফ করা গান শুনতে আসেন। এরপরে বান্দা দাঁড়াইলো, দাঁড়াইয়া আবার শেষ নাই, আবার বলে রব্বানা ওয়ালাকাল হামদ। বান্দা বলে শুধুমাত্র যে আল্লাহ সুন্দর দান, যে প্রশংসা যে বান্দায় করে ওই বান্দার প্রশংসা করা বলেও শেষ নাই। বান্দায় আবার বলে রব্বানা লাকাল হামদ, হে আমার মাবুদ, হে আমার পরবর্তীকার, আপনি আমার রব, আপনি আমার প্রতিপালক, আপনার আমি কি করতে আছি, প্রশংসা করতে আসি। ওয়ালাকাল হামদ, আপনি আমার রব এবং আপনার জন্য যত প্রশংসা আছে, যত তারিফ আছে, ওই দুনিয়া সম্পূর্ণ তারিফ একমাত্র আপনার জন্য। এ কথা জামা যে সময় নাই বলে বান্দা, এ কথা বলে বান্দা আল্লাহ পাকের পরবর্তীকার আলম বলে, আবার বলে হামিদান, আমি আমার যে মাবুদ, ওই আমার মাবুদ কি করতে আছি, প্রশংসা করতে আছি। ওই ধরনের বান্দায় আল্লাহর প্রশংসা করতে থাকে, আল্লাহর প্রশংসা করতে থাকে। ওই বান্দা আল্লাহর প্রশংসা করে। এইখানের মধ্যে বান্দায় অনেক সময় এখানে কি আছে, দাঁড়ানোর অবস্থা আছে, আবার দাঁড়াই থাকি বান্দায় যে সময় সিজদার মধ্যে যায়, সিজদার মধ্যে গিয়ে যে সময় হয় সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। ওই বান্দায় তার যে খবর এত সুন্দর, আল্লাহ বলেন ওমা আমি আমার যে বান্দা ওয়াতিন ওয়া যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন, এই 4টা জিনিসের কসম খায় বলেন লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমার ইনসান জাতি আমার বান্দাদেরকে আমি এত সুন্দর সকল আমি সৃষ্টি করেছি। কি দিয়ে আমি সৃষ্টি করেছি আমার ওই বান্দাদের, আমি যে তাদের যে কপাল আমি রেখেছি, আমি তাদের যে চক্ষু রেখেছি, আমি তাদের যে নাক আমি রেখেছি, আমি তাদের যে মুখ রেখেছি, এমন আন্দাজ অবস্থায় আমি ওই বান্দার ইনসান জাতীয়দেরকে আমি সুন্দর সকল যে আমি সৃষ্টি করেছি, আমি তৈরি করেছি। এই যে কথা যে আল্লাহ পাকের পরবর্তীকার আলম বললেন, তখন বান্দা যে সময় সিজদার মধ্যে যায়, আর সিজদার মধ্যে গিয়ে যে সময় বলে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। পবিত্রতা আমি বয়ান করিতেছি আমার প্রতিপালকের, আমার রবের, আমি কি করতে আছি, আমি পবিত্রতা বয়ান করিতেছি, যিনি তাআলা সব চাইতে উঁচা এবং বুলন্দ। আমার ওই মাবুদের, ওই আমার আল্লাহর আমি প্রশংসা, আমি পবিত্রতা বয়ান করিতেছি, যিনি তাআলা সব চাইতে উঁচা এবং সব
চাইতে বলন ওই কথা যে সীমা বন্ধায় চিন্তার মধ্যে হয় আর চকুর পানি ছাড়ে মাহবুব এই দুনিয়ার মধ্যে আপনি আমাকে দিয়েছেন আমাকে আপনি দুনিয়ার মধ্যে দিয়েছেন আমি আপনি মৌলা আমি কত কি করতে পারছি না ইবাদত করতে পারছি না বলি এবার তুমি মাহবুবের দরবারে উপস্থিত হলাম তুমি মাহবুবের সামনে উপস্থিত হলাম মাহবুব তোমার কুদরতি পায়ের মধ্যে আমি কি করিতেছি আমি আমার কপাল লাগাইতেছি যে এত সুন্দর আপনি আমাকে কপাল দিয়ে দিচ্ছেন এত সুন্দর আপনি আমাকে চক্ষু দিয়ে দিচ্ছেন এত সুন্দর আপনি আমাকে নাক দিয়েছেন এত সুন্দর মুখ আপনি আমাকে দিয়েছেন সেই মুখ দ্বারা আপনি মাওলার কুদরতি পায়ের মধ্যে আমি কি করিতেছি মাটির মধ্যে খাবার মুখটা লাগাইলাম মুখটা লাগাইয়া মৌলা তোমার পবিত্রতা বয়ান করিতেছি মৌলা তুমি তো আমার রব তুমি সব চাইতে উঠা তুমি সব চাইতে পুরন বান্দা যে সময় কুরবানি পালায় আর যে সময় হয় সুবহান রাব্বিয়াল আলা মাহবুবের সাথে সাথে জবাব দে সাজাদা আবদি আলা কদমাইয়া আমার বান্দায় আমার কুদরতি দুই পায়ের মধ্যে তার যে মাথা ওই মাথাটা লাগাইছে তার মাথা তার যে কপাল এত সুন্দর কপাল আমি দিয়েছিলাম ওই কপালটা লাগাইছে ওই কপাল লাগানোর কারণে আবার ওই বান্দায় আমাকে যে চিন্তা করে আমি আল্লাহর এত ভালো লাগে আবার আমি আল্লাহর এত ভালো লাগে নবীজি বলেন বান্দা যে সময় মাহবুবে চিন্তা করে মাহবুবে বলে ও আমার বান্দা রে তুই আমার কুদরতি পায়ের মধ্যে যে দুটো মুখ লাগাই দুটো বান্দা তুই আমার চিন্তা করতে সহ্য বান্দা তুই আমার কাছে মাফি চাইতে সহ্য বান্দা ও বান্দা তোর পিছনে যত গুনাহ আছে বান্দা আমি আল্লাহ সব মাফ করে দিলাম ওই ধরনের বান্দা যে সময় নামাজ পড়লো ওই বান্দা শুধু নামাজ নাই রোজা যে সময় রাখলো সারাটা দিন লম্বা দিন নাশার মায়া দিন এত লম্বা দিন অন্তত 15-16 ঘন্টা ওই বান্দা সাথে থেকে নিয়ে ইফতার পর্যন্ত উপবাস থাকে ওই বান্দা কি করে আল্লাহ পাকের পরবর্তীকার আনন্দে সন্তুষ্ট করার উদ্দেশ্যে বান্দা কি করে রোজা রাখে ওই বান্দা তার যে ওই বড় কষ্ট পায় ওই কষ্ট পাওয়ার কারণে আমার মাহবুব বলেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ আমার ওই বান্দা তার মাল দ্বারা সে কি হলো ইবাদত করলো আমার বান্দা তার বদন দ্বারা আমি আল্লাহর কি হলো ইবাদত করলো এই দুই জিনিসের বিনিময় আমার বান্দাকে আমি আল্লাহ খরিদ করে নিলাম বলে শেষ নিয়ে খরিদ যে করছেন কেউ বিনিময় খরিদ করছেন বলে জান্নাতের মোকাবিলার মধ্যে আমার বান্দাকে আমি খরিদ করে নিলাম তার বিপরীতে যদি আপনি ইস্তারার যদি খরিদ করে না তুলে যদি বিক্রয়ের কথা আপনি তর্জমা তুলেন তাহলে তার তর্জমা হবে আমার বান্দাকে আমি জান্নাত আমার বান্দার নিকট আমি বিক্রি দিলাম কি হিসাবে আমার বান্দায় তার যে বদন এবং তার মাল ওই দুই জিনিস দ্বারা আমি আল্লাহ কি করছে ইবাদত করছে ওই ইবাদত করার কারণে আমি আমার বান্দাকে আমি জান্নাত তার নিকট বিক্রি দিলাম আগে তর্জমা আমি খরিদ করলাম আর বাদের তর্জমা হলো আমার বান্দার নিকট আমি জান্নাতকে বিক্রি করলাম এই সম্বন্ধে মাতি নিলাম বা সময়ের কাম কিন্তু সবাই শেষ আল্লাহ পাকের পরবর্তীকার আলম আমরা সবাইকে তৌফিক দান করুক মাহবুবে আমরা যোগ্যতা চিনিয়া মাহবুবে আমরা বেশি বেশি ইবাদত করার আমরা চেষ্টা করি এখানে যে জমাতের মধ্যে ইমাম সাহেব লম্বা কিরাত দিয়েছেন তাও ঠিক নয় খরিদি যারা আছে এরা বড় কষ্ট হইতে আছে না আপনি
ওই সময় আপনি রুকু কি করেন, লম্বা অবস্থায় করেন। ওই সময় আপনি ঘরের মধ্যে আপনি সিদ্ধা লম্বা অবস্থায় করেন। আল্লাহ পাক পরবর্তীকার আলম আপনার উপরে সন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহ আমরা সবাইকে তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ ওয়াস্তে কিছু সাদাকা তাকে যদি আপনারা দান করুক, আল্লাহ ওয়াস্তে কিছু দান করুক। আল্লাহ পাকে পরবর্তীকার আলমে অবশ্যই আমরা এর আজর দিয়া দিবা, এর আজর আল্লাহ পাকে পরবর্তীকার আলমে আমরা দিয়া দিবা। জয়নুদ্দিন আল্লাহ চিস্তারা কবুল ফরমা, মঞ্জুর ফরমা, জিন্দাবাদ সবাই মাফ ফরমা। আচ্ছা আচ্ছা, সুবের তার মার আশাদায় শাশুড়ি রাদিয়াল্লাহ তার নানাজির রহের মাগফিরাতুল্লাহ কি আল্লাহ কবর খানে টাকা আর এই ডালিমর ভাই 10 টাকা আল্লাহ কবুল ফরমাও, 50 টাকা কবুল ফরমাও। আচ্ছা দাদাই রবিকে 20 টাকা কবুল ফরমাও মঞ্জুর ভাই। আচ্ছা রবিয়া আর মায়ের দিন 20 টাকা আল্লাহ সরকারে কবুল ফরমাও, জিন্দাবাদ সবাই মাফ ফরমাও। আমার নাতিয়ে তার দেহতে খুলে দিয়ে আল্লাহ রহমতে কবুল ফরমাও, কবিলে 20 টাকা আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। আর তোমায় তার লোক 20 টাকা কবুল ফরমাও, तमाम মালিকানা पर माफ फरमाओ। है साधु और 20 टाका अल्लाह कबूल फरमाओ, मंजूर फरमाओ, और ठिकाना पर माफ फरमाओ, और 20 टाका कबूल फरमाओ, मंजूर फरमाओ। गुलानोर पास আর ये 20 টাকা আর হে আর 10 টাকা আল্লাহ সবচেয়ে সিনা দান ফরমাও। আয় না মোর ঠিকানা पर माफ फरमाओ, নুরুল 50 টাকা কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, জিন্দাবাদ সবাই মাফ ফরমাও, নেক হাজাত পুরা ফরমাও। আর জমিরুদ্দিন 20 টাকা কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, জিন্দাবাদ সবাই মাফ ফরমাও। কষ্ট কি হয় জসিমউদ্দিন 20 টাকা কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, জিন্দাবাদ সবাই মাফ ফরমাও। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। তোমার নি আদাবুল 50 টাকা আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, জিন্দাবাদ সবাই মাফ ফরমাও। তোমার নি কালাম ইয়া আল্লাহ মাগফির রহম মাগফিরাতুল্লাহ কি ইয়া আল্লাহ ইয়া রাহমাতুর রাহিমিন কবরের মধ্যে রহমতের দরিদ্র বর্ষণ ফরমাও। আয় আল্লাহ तमाम কবরগুলোর উজাড়া করে দাও মওলা আল্লাহ, ওয়ালিকা রহমত দান ফরমাও। আব্দুল জব্বার 50 টাকা ইয়া আল্লাহ ইয়া রাহমাতুর রাহিমিন নেক হাজাত পুরা ফরমাও। মা এবং ভাই আল্লাহ কবরের মধ্যে রহমতের দরিদ্র বর্ষণ ফরমাও। আর ইসলামউদ্দিন খান ভাই লোকের রহের মাগফিরাতুল্লাহ 50 টাকা আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, কবরের মধ্যে রহমতের দরিদ্র বর্ষণ ফরমাও। আব্দুল কুদ্দুস 20 টাকা আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, নেক হাজাত পুরা ফরমাও, মোর ঠিকানা করে মাফ ফরমাও। জামান নাতি আরাফাত 20 টাকা কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। আব্দুল জলিল 20 টাকা কবুল ফরমাও, মঞ্জুর तमाम মোর ঠিকানা করে মাফ ফরমাও। হ্যাঁ সত্যই আচ্ছা তার বিবিয়ে দিছেন ইয়াল্লাহ মাঝের নানি তার বিবিয়ে দিছেন 70 টাকা আল্লাহ তার দাদার রহের মাগফিরাতুল্লাহ কে কবর খানে জান্নাতের একটা টুকরা বানায় দাও ইয়া আল্লাহ, বড়টার আমত দান ফরমাও। যতজনে যে উদ্দেশ্যে হেয়কে দেন গুলা লাগি আল্লাহ আপনি যে দান ফরমাও, হেয়কে মোর ঠিকানা গুলা লাগি আপনি মুর্দা বলে মাফ ফরমাও। আয় আল্লাহ কবর মা বাবার হ্যাঁ আচ্ছা কবুলটা দিন আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, আর রহমতের জড়িয়ে কবরের মধ্যে দান ফরমাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ কি তারা রাষ্ট্রের কবুল ফরমাও, তারা দাদার মাগফিরাতুল্লাহকে সবগুলোর বলতে বলে তো রহমত দান ফরমাও। জিন্দাবাদ সবাইকে মাফ ফরমাও, নেক হাজাতুল্লাহ পুরা ফরমাও। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। ইয়া আল্লাহ সাধু সাধু নিশান রাষ্ট্রের আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, জিন্দাবাদ সবাইকে মাফ ফরমাও। নাতি আপনারে 20 টাকা কবুল ফরমাও, দেন কি দান ফরমাও। আব্দুল হামিদ 20 টাকা কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, জিন্দাবাদ সবার জিন্দাবাদ মাফ ফরমাও। তো ওয়াইদ আহমদ 50 টাকা জাতির রহের মাগফিরাতুল্লাহ আল্লাহ কবরের মধ্যে রহমতের দরিদ্র বর্ষণ ফরমাও, ওয়ালিকা রহমত দান ফরমাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সিদ্দালিম ইয়া 50 টাকা আল্লাহ জিন্দাবাদ সবাইকে মাফ ফরমাও, নেক হাজাতুল্লাহ পুরা ফরমাও। ইয়া আল্লাহ যে জায়গাটা আটকাইলে আপনি মওলা উদ্ধার করে দিও। तमाम নেক মুকাসিদ আপনি মওলার জানা আছে, तमाम মকসুদে পুরা করুন।
আর তারা ইসলামউদ্দিনে তার হরি রুহের মাগফিরাত লাগি আর 50 আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও ওয়ারিকা রহমত দান ফরমাও আয় আল্লাহ ইনতার কবরের মধ্যে রহমত ও জামিল বর্ষণ ফরমাও আমিন ইয়া রাব্বাল আলামিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা ইগফির লানা ওয়া লি ইখওয়ানিনা আল্লাযীনা সাবাকু